আমরা সবাই মেহরবানি করে বসে পড়ি। আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি। অবশ্যই আমরা আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করবই করবো ইনশাআল্লাহ। আমাদের সেই দাবিতে বাস্তবায়ন করবেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এক ব্যতিক্রম ধর্মী সমাবেশে উত্তপ্ত পরিবেশ। সরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এবার ৩ দফা দাবিতে রাজপথে। তাদের স্লোগান ৩ দফা দাবি মানতেই হবে। আর আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বুধবার দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষকদের এই সমাবেশ শুরু হয়। প্রথমেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতারা। দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের ব্লকেট কর্মসূচি দুপুরে হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা আমাদের সঙ্গে একাত্মতা জানাতে আসছেন, তাই সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আজিজি তার বক্তব্যে বলেন, মূল বেতনে 20% বাড়ি ভাতা মানে 20%ই, 19 বা 19.5 নয়। মেডিকেল ভাতা 1500 টাকা মানে 1499 টাকা নয়। উৎসব ভাতা 75% মানে 74% নয়। তিনি আরো বলেন, এই 3টি দাবি শিক্ষকদের অধিকার, এটা কোনো অনুরোধ নয়। সরকার যদি এখনই দাবি না মেনে নেয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। 3 দফা দাবি থেকে এক চুলও নড়ব না। শিক্ষকদের এই আন্দোলন চলমান আছে বেশ কিছুদিন ধরে। তারা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণ সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। শিক্ষক নেতারা বলছেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের সঙ্গে তুলনা করলে তাদের বর্তমান ভাতা একেবারেই অপ্রতুল। তাই তারা চান বাড়ি ভাতা মূল বেতনের 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%-এ উন্নীত করা হোক। আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবে এই আন্দোলন বন্ধ হবে না। তিনি আরো জানান, প্রয়োজনে পরবর্তী ধাপে দেশব্যাপী অবরোধ ও অবস্থান কর্মসূচি দেওয়া হবে। এদিকে শিক্ষকদের এই আন্দোলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংহতির খবর পাওয়া গেছে। সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সব মিলিয়ে রাজধানীর রাজপথে এখন একটাই ধ্বনি, 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।